আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সবথেকে উত্তম আমল কোনটি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তুতিমুত তুআম, অনাহারী ব্যক্তিকে খাবার খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, আর সালামের প্রচলন করবে আর সালাম দিবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো, পরিচিত হোক বা অপরিচিত হোক, যার সাথে দেখা হবে তাকে গিয়া সালাম দিবে। সালাম এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লাম্মা খালাকাল্লাহু আদম, আব্বাজান আদমকে বানাইলেন, আল্লাহ তখন আব্বাজান আদমকে বললেন, আদম ইজহাব, যাও, ফাসাল্লিম, সালাম দাও, আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুস, ওইখানে ফেরেশতাদের একটি দল বসা আছে, ফেরেশতাদের ওই দলকে গিয়া সালাম দাও, ফাস্তামি, এবং তোমরা শ্রবণও কইরো, মা ইউহাইয়ুনাক, তারা কি জবাব দেয়, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা মিন বা'দিকা, কেননা আদম, এই সালাম আমি তোমার জন্য, পরবর্তীতে তোমার বান্দা, পরবর্তীতে তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবো। এই সালামের গুরুত্ব এত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাকিয়া আহাদুকুম আখাহু, যখন তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে দেখা হয়, ফায়ুসাল্লিম আলাইহি, তখনই তোমরা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো তোমরা সালাম দিবে। ফাইন হালাত, যদি অবস্থা এমন হয়, বাইনাহা শাজারাতুন, যদি তোমাদের মধ্যে সালাম দেওয়ার পরে উভয়ের মধ্যে শাজারাতুন, একটা গাছের আড়াল হয়, আও জিদারুন, অথবা একটা দেয়াল থাকে, আও হাজারুন, অথবা একটা পাথর থাকে, সুম্মা লাকিয়া, আবার সাক্ষাৎ হইছে, ফায়ুসাল্লিম আলাইহি, আবার তোমরা সালাম দিবে। দেখা হওয়ার সাথে সাথেই সালাম দিতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূল বললেন, লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে, ওয়ালা তুমিনু, আর পরিপূর্ণ ঈমানওয়ালা হবে না ততক্ষণ, হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে। আল্লাহর রাসূল বললেন, আওয়ালা আদুল্লুকুম শাই, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিসের সন্ধান দিব না, যেই জিনিস গ্রহণ করলে তাহাবাবতুম, তোমাদের একজন আরেকজনের মধ্যে ভালোবাসার বন্ধন হবে। আল্লাহর রাসূল বললেন, আফশুস সালাম, তোমরা একজন আরেকজনকে সালাম দিবে, একজন আরেকজনকে সালাম দিলে ভালোবাসা হবে, আর ভালোবাসা হলে ঈমান হবে, আর ঈমান হলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বললেন, আসসালামু মিন আসমাইল্লাহ, সালাম এটা তো আল্লাহর নাম, বিধায় তোমরা ফাফশুহু, এই সালামকে বেশি বেশি প্রচার করবে। আল্লাহর রাসূল বললেন, যখন কিনা গরিব মুহাজিররা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন ফেরেশতারা আহলান সাহলান দিবে সালামের মাধ্যমে। জান্নাতে ফেরেশতা থাকবে না, ফেরেশতা বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালাম তোমাদেরকে, তোমরা দুনিয়ার মধ্যে দারিদ্রতার জিন্দেগি যাপন করেছিলাম, বড় অভাবে ছিলা, ধৈর্য ধারণ করছো, তোমাদেরকে সালাম, সালাম দিয়া জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, তখন একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে দেখবে, ইল্লা কিলান সালামান সালামা, দেখা হবে আর শুধু সালাম দিবে। জান্নাতি পরিবেশী হবে, একজন আরেকজনকে দেখবে আর সালাম দিবে,
যদি আপনার ঘরটা জান্নাতি ঘর বানাইতে চান আর এলাকা যদি জান্নাতি পরিবেশ তৈরি করতে চান, সালামের প্রচার করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জান্নাতীরা বসবাস করবে আর এক ফেরেশতা আসবে, ফেরেশতা এসে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আসমানের মালিক আল্লাহ তোমাদেরকে সালাম দিছে সালাম। আর প্রত্যেক জান্নাতি তখন আসমানের দিকে মাথাটাকে উঠাবে আর আল্লাহ তখন তার নূরের তাজাল্লির পর্দাগুলাকে সরাইয়া দিবে আর আল্লাহ তখন বান্দার দিকে মুতাওয়াজ্জু হবে আর আল্লাহ বান্দাদেরকে বলবে সালামুন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসী তোমাদেরকে সালাম। আল্লাহ স্বয়ং জান্নাতীদেরকে সালাম দিবে, বলেন না আল্লাহু আকবার। সালাম এমন এক ইবাদত, এক নাম্বার সুন্নাতের কথা বললাম সালাম। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই সালামের আমল করবো তো ইনশাআল্লাহ? যার সাথে দেখা হবে আজকের মাহফিলের এক নম্বর আমল হলো সালাম। সালাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সুন্নাহ। এখন বলবেন সুন্নাত তো পালন করব, কিন্তু যার সুন্নাত পালন করব উনাকে নিয়েও একটু আলোচনা করি। আরো সুন্নাতের কথাও বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে যদি চিনি, উনাকে যদি জানি, উনাকে যদি দিলে ঢুকাই, উনার আদর্শ মানা পানি হবে পানি। কারণ যে যাকে ভালোবাসে সে তার জন্য সব কিছু করতে রাজি। বাস্তব কি বাস্তব না? ভালোবাসলে সব কিছু করতে রাজি। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে ভালোবাসতে হবে, উনার প্রেম সাগরে হাবুডুবু খাইতে হবে। আর হাবুডুবু খাইবেন যে একটু শোনায়া দেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমি তো আল্লাহর রাসূলের পরিচয় শুরুতে এমন ভাবে দেই, আপনাদের এলাকায় একজন ব্যক্তি উঠে দাঁড়ায়া বলবেন হুজুর আমি 5 জন আমার পূর্বপুরুষের নাম বলতে পারবো, বা 10 জন আছে কেউ এরকম 10 জন আপনার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম 10 জনকে বলতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 জন না, উনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব। এভাবে একজন থেকে আরেকজন আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ কিতাবের মধ্যে লেখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার বাবার নাম ছিল হাশেম, তার বাবার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফের বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওয়িম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুগ বিন রাউ বিন ফালাক বিন শালাখ বিন আরফাকশাজ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লাম বিন মাত্তু শালাখ বিন আখলুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাস বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। তার থেকে শুরু কইরা আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ কিতাবের মধ্যে লেখা। আরে আল্লাহর রাসূল তো আল্লাহর রাসূল, যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া আদম। নূহকে যখন ডাকে এক নামে ডাকে, ইয়া নূহ। ইব্রাহিমকে যখন ডাকে এক নামে ডাকে, ইয়া ইব্রাহিম। মুসাকে যখন ডাকে এক নাম, ইয়া মুসা। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে যখন ডাকে এক নামে ডাকে না, ভালোবাসা মহব্বত
কইরা কখনো বলে আহমদ, কখনো বলে মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশর, কখনো আকিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাজির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। হাই নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিব কি বরনে ওয়ালা, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। वो अहसन मिनका लम तरक़त्तु आईनी, वो अजमल मिनका लम तलिद निसा। ছোট্ট করে শোনায়া দেয়, আমি আল্লাহর রাসূলের আলোচনা করতে বড় ভালোবাসি, বারবার করি, বারবার বলি, আমার তৃপ্তি মেটে না, কারণ আমার কলিজার টুকরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কোন এক কবি বলেছিল, মুহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, अगर इसमें राय खामी तो ईमान ना मुकम्मल है। मुहम्मदुर रसूलुल्लाहर ভালোবাসা এইটাই ঈমান। যার কাছে যতটুকুন মুহাম্মদুর রসুল্লাহ, তার কাছে ততটুকুন ঈমান। যার কাছে মুহাম্মদুর রসুল্লাহ নাই, তার কাছে ঈমান নাই। দেরি হতো না, বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমেনা যেই দিন থেকে পেটে নিছে, মা আমেনা বলে মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে আসছে। বিচার বলে কিসের বিচার নিয়ে আসছে? বলছে তোমার তো সন্তান বেঁচে নাই, যার কিনা স্বামী বেঁচে নাই, সাজ সজ্জা তাকে মানায় না, তো তোমাদের তো সন্তান বেঁচে নাই, তোমার বেটার বউ দামি সেন্ট ব্যবহার করে, একটু কি বন্ধ করানো যায় না? এবার আব্দুল মুত্তালিব উনার বিবির কাছে গিয়া বলছে, আমাদের বেটার বউ দামি সেন্ট ব্যবহার করে, একটু কি বন্ধ করানো যায় না? উনার বিবি বলছে, আমি যখন গোসলখানায় যাই তখনও দেখি শরীর থেকে দামি সুগন্ধি বের হয়। আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলে নিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কিনা এবার উনার বিবি বলছে, আচ্ছা আপনি যেহেতু বললেন এবার গিয়া বলবো বেটার বউকে। এবার শাশুড়ি গেছে বেটার বউয়ের কাছে, গিয়া বলছে, বৌমা একটা কথা কইতাম। কি কথা? বলে আমাদের যে সন্তান বেঁচে নাই, তুমি যে দামি সেন্ট ব্যবহার করো, এলাকার লোকজন খারাপ বলে, আমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়, একটু কি বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ হবেন নাই বা কেন? পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার পেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বিচক্ষণ হবেন না তো কে বিচক্ষণ হবে? মা আমেনা জবাব মুখে দেয় নাই, সাথে সাথে থুথু নিক্ষেপ করছে। মা আমেনা যখন থুথু নিক্ষেপ করছে, ওই থুথু থেকে জান্নাতি মেশকি আম্বরে সুঘ্রাণ ছড়ায়া পুরা দুনিয়া মুখরিত হয়ে গেছে। মা আমেনা তখন বলছে, শাশুড়ি মা, সুঘ্রাণ তো আমার চামড়া। উনাকে নিয়ে আলোচনা হচ্ছে, উনি দুনিয়ার মধ্যে আসবে, এখনো আসে নাই। আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছে, আমেনার সাথে বিবাহ দিবে। এবার আব্দুল্লাহ সাথে যাচ্ছে। আব্দুল্লাহ সাথে যাওয়ার সময় পথিমধ্যে এক সুন্দর রমণী, ও এক নওফল, নওফলের নাম আরবে সবাই জানতো, নওফলের বোন, সুন্দর রমণী, টাকাওয়ালা, সুঠাম দেহের অধিকারী, আব্দুল্লাহকে ডাইকা বলছে, আব্দুল্লাহ কোথায় যাও? আব্দুল্লাহ বলছে, আমার বাল্লা একটা কথা কইতাম। বলে কি কথা? যদি তুমি তোমার বাবা থেকে অনুমতি নিতা, আমার তো সম্পদের অভাব নাই, তুমি যদি আমার সাথে বিবাহ বসতাম, আমি সুন্দরী রমণী আমার কাছে প্রতিদিন
অসংখ্য প্রস্তাব আসে, ফিরায়া দেই, কিন্তু আমি সুন্দরী রমণী তোমাকে প্রস্তাব দিচ্ছি, বিবাহটা যদি করো 100 উট দিব। আব্দুল্লাহ বলে, না, বাবার বাধ্য সন্তান, আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি হতে পারবো না। কারণ এলাকায় যে বাবার বাধ্য সন্তান, বাবা যেখানে বিয়ে দেয় সেখানেই বিয়ে করে নাকি? হ্যাঁ, যুবকরা মনে মনে রাগ করতেছে। এলাকার বাধ্য সন্তান বাবা যেখানে বিবাহ দেয় সেখানেই রাজি। আব্দুল্লাহ বলে, আমি বাবার বাধ্য সন্তান, বাবা যেখানে দিবে সেখানেই রাজি। এবার নৌফলের বোন বলে 200 উট, বলে না হবে না। 300 উট, হবে না। বলে 1000 উট দিব, বলে তাও হবে না। এবার নৌফলে আসছে, ওই নৌফলের বাড়ির কাছে আইসা আব্দুল্লাহ নৌফলের বোনডে খুঁজতেছে। খুঁজা খুঁজা বলে, কি ব্যাপার, বিবাহের প্রস্তাব দিয়েছিলা, রাস্তায় দাঁড়ায়া ছিলা, এখন যে খোঁজ খবর নাই, এখন কি আর লাগবে না? এবার নৌফলের বোন বলে, না, এখন আর লাগবে না। বলে কেন? বলে, বেটা, আমি যখন তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম তখন তোমার কপালে একটা নূর দেখতে পেয়েছিলাম। আমি চেয়েছিলাম আব্দুল্লাহ তোমার কপালের নূরটা যেন আমার পেটের মধ্যে চলে আসে। আর আমাদের ইঞ্জিলে লেখা আছে, আব্দুল্লাহ নামে একটা লোক হাঁটবে এই রাস্তা দিয়া, বিবাহ করতে যাবে, উনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা। নৌফলের বোন বলে, আমি চেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার পেটের মধ্যে নিব, কিন্তু আব্দুল্লাহ যেই নূর দেখেছিলাম ওই নূর যে আর দেখা যায় না, ওই নূর কোথায় দিয়ে আসছো? আব্দুল্লাহ বলে, বেটি তুমি তো বুঝতে পারছো, আমি আমার নূরটা আমেনার পেটের মধ্যে দিয়ে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে নিয়ে আলোচনা করতেছি। উনি জন্মগ্রহণ করার আগে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে। যখন দুনিয়ায় আসছে, আসার সাথে সাথে সেজদার মধ্যে লুটে পড়ছে। আমার আপনার রাসূল মুহূর্তের সন্তান আয়েশা সেজদার মধ্যে পড়ছে, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার তাসবিহ পাঠ করছে। এরপরে আত্তাহিয়াতু সূরাতে উঠে বসছে, শাহাদত আঙ্গুলে উঁচা করছে। ওই শাহাদত আঙ্গুল থেকে একটা নূর বের হইছে। মা আমেনা বলে, ওই নূর দিয়া আমি রোম আর পারস্যের বড় বড় প্রাসাদগুলি দেখতেছিলাম। এরপরে মা আমেনা বলে, কে যেন গাইবি আওয়াজ দিচ্ছে, আমেনা ছোট্ট কুঠির ঘর অন্ধকার করে দাও, আড়াল করে দাও, কুয়াশা আসছে। মা আমেনার ঘর অন্ধকার হয়ে গেছে। এবার আওয়াজ আসছে, ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে আড়াল করে দাও। উনাকে আড়াল করে দেওয়া হয়েছে। পুরা দুনিয়ার মধ্যে ঘুরায় আনা হয়েছে, পরিচয় করিয়ে আনা হয়েছে, সকলের কর্ণকহরে ঢুকানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে। আকাশে জানবে তো বাতাসে জানবে, মানবে জানবে তো দানবে জানবে। সকলের কাছে যখন খবর পৌঁছে দেওয়া হয়েছে, এবার বলছে, মার কোলেরটা মার কোলে ফিরায়া দাও। মার কোলেরটা যখন মার কোলে ফিরায়া দিছে, ছোট্ট সন্তান, গাইবি আওয়াজ আসছে, সিনাটাকে ফাড়ো। মা আমেনা বলে, যখন আওয়াজ আসলো সিনাটা ফাড়ো, আমি থরথর কইরা কাঁপতেছিলাম। আর সিনা ফাড়া হলো, বলা হলো সমস্ত ভালো গুণগুলা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার সিনার মধ্যে ঢুকায়া দাও। বিশেষ করে 20 জন রাসূলের নাম বলা হলো, আতু খুলুক আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রেজায়ে ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়ান, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা,
কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির, বলে 20 রাসূলের 20 গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দাও। শুধু 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না। আব্বাজান আদম থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রাসূল আসছে সমস্ত রাসূলদের গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দাও। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়ার মধ্যে আসছেন ওই সময় সুবহে সাদিক ছিল। আরবে দিনের বেলায় রোদ হতো, রোদ বাইরে বের করা হতো না। যখন সন্ধ্যা হয়েছে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইরে বের করা হয়েছে। এর আগে আরেকটা ঘটনা ঘটে গেছে, যখন আসছে আসার সাথে সাথে আব্দুল মুত্তালিবের কাছে গিয়া খবর পৌঁছানো হয়েছে আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ, উনার ঘরে তো সন্তান আসছে, মেহমান আসছে। এবার আব্দুল্লাহ যার পরন্যায় খুশিতে বাগবাগুম পায়রা উনি বাইতুল্লাহ রাইখা দৌড় দিয়া মা আমিনার কাছে আসছে। আসার পরে দেখে উনার কলিজার টুকরা আব্দুল্লাহ যে কিনা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, উনার ওরসে আল্লাহ যেন আসমানের চাঁদ পাঠায় দিছে, চাঁদ চাঁদ আব্দুল্লাহর ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব তখন বলে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ তো দুনিয়ায় নয়, কিন্তু আসলো তো আব্দুল্লাহর ঘরে আসমানের চাঁদ। আব্দুল মুত্তালিব তখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠায়া জড়ায়া ধরছে আর আসমানের দিকে এভাবে উঠাইছে আর বলছে মালিক আমার বেটা আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহর ঘরে তুমি দিছো সুন্দর একটা চাঁদ দিছো, চাঁদ। আব্দুল মুত্তালিব তখন আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুল্লাহ গেছে। বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখছে আর ওই সময় নাম রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রাখছে, আল্লাহর কাছে সুপর্দ করছে আর আল্লাহর কাছে রুনা জারি করছে। বাবা হারা সন্তান, কারো যদি এমন হয় যার কিনা বাবা বেঁচে নাই কিন্তু তার ঘরে সন্তান আসছে, পুরা এলাকার লোকজন ওই সন্তানের প্রতি দুর্বল হয়ে যাবে। যেই শুনবে সেই বলবে বেটা তো ছিল, বাবা তো ছিল, পেটে আসার পরেই দুনিয়া থেকে চলে গেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেম এতিম একজন নবী ছিল যার কিনা দুনিয়ায় আসার পরে বাবা ছিল না। বাবা দাদার হাতে মানুষ হইছে, চাচার হাতে মানুষ হইছে। বাবা তো বাবাই হয়, বাবা হারা যে সে কিনা বোঝে বাবার কি কদর। বাবার মতো কেউ হয় না, বাবা তো বাবাই হয়, চাচা হোক আর দাদা হোক। যদিও কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাদার চাচা যে পরিমাণ ছায়া দিছে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, কোন চাচা কোন দাদা তার নাতিকে তার ভাতিজাকে এমন ভাবে লালন পালন করে না আর কিয়ামত পর্যন্ত করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যাই হোক শোনাচ্ছিলাম, যখন কিনা সূর্য ডুবে গেছে আল্লাহর রাসূলকে বাহিরে আনা হয়েছে। আবু তালেব বলতেছে, ওই যে গল্প শোনাচ্ছিল, আবু তালেব বলতেছে ভাতিজা আমি যখন গেলাম তোমাদের ঘরের দিকে আমার মনে হলো আসমানের চাঁদটা ভাতিজা ভেঙ্গে তোমার গায়ের উপরে পড়ে যাবে। খসিত আমার দিলে ভয় হচ্ছিল। আবু তালেব বলে আমি দূর থেকে দৌড় দিয়ে গিয়েছি ভাতিজা তোমাকে উঠাবো আর আসমানের চাঁদ যেন ভাঙ্গা তোমার উপরে না পড়ে। কিন্তু ভাতিজা কাহিনী তো পুরা উল্টা হয়ে গেল। আমি কাছে গেছি, যাওয়ার পরে দেখি তুমি হাত পা এভাবে নাড়াচ্ছ আর তোমার সাথে আসমানের চাঁদ এভাবে নড়তেছে আর ড্যান্স করতেছে। আর একটু আসতে বলেন না আল্লাহু আকবার। আমার আলোচনা আপনারা রাগ করেন?
রাগ হচ্ছেন নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা শুনতে মজা লাগে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে নিয়ে আলোচনা তো আমার করতে মনে চায়। আমি জানি না আপনারা কতটুকুন বুঝতেছেন, তবে আল্লাহর রাসূলকে যদি আমরা আপনাদের দিলের মধ্যে ঢুকায়া দিতে পারতাম, আল্লাহর রাসূলের ভালোবাসার সাগরে যদি হাবুডুবু খাওয়াইতে পারতাম। আর হাবুডুবু যে খাবেন, কেন হাবুডুবু খাবেন একটু কারণে শুনায়া দেয়। আল্লাহর রাসূল উম্মতের জন্য যা কিছু করছে, পৃথিবী ইতিহাস কেউ কারোর জন্য এত কিছু করে নাই। আল্লাহর রাসূল দাঁড়ায় আছেন, জিব্রাইল আমিন দাঁড়ায় আছে, মিকাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, জিব্রাইল প্রায় দেখি চোখের দুই পাশে পানি টলমল করে, কারণ কি? জিব্রাইল বলছে, আল্লাহর রাসূল যেই দিন কি না আজাজিল শয়তানকে বিতাড়িত করা হয়েছে, ওই দিন থেকে ভয়ে আমার চোখের পানি বন্ধ হয় না। মিকাইলকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার মিকাইল, তোমাকেও মাঝে মধ্যে কান্না করতে দেখি, কারণ কি? মিকাইল বলছে, আল্লাহর রাসূল যেই দিন কিনা জাহান্নাম দেখে আসছি, ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। দুজন মিলা এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন ছুঁড়ে মারছে, আল্লাহর রাসূল আপনাকেও যখন দেখি চোখের দুই পাশে পানি টলমল করতে থাকে, কারণ কি? আল্লাহর রাসূল বলছে, ভাই জিব্রাইল, ভাই মিকাইল, যেই দিন থেকে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ কইরা আসছি, ওই দিন থেকে উম্মতের ব্যথায় আমার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর রাসূল গেছেন মেরাজে যাওয়ার পরে আল্লাহর কাছে বসছেন। কেউ আবার ভাইবেন না আল্লাহর রাসূল স্বপ্নে গেছে, আল্লাহর রাসূল সরাসরি আল্লাহর কাছে বসছেন। আর আল্লাহ তখন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, হাবিব আসছেন তো আমার কাছে, কি চান? আল্লাহর রাসূল বলছেন, লা আসআলুকা বিনত ফাতেমা, আল্লাহ তোমার কাছে আমি আমার মেয়ে ফাতেমা চাই না। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচা আব্বাসকে চাই না। ওয়ালা আসআলুকা হাসান হুসাইন, কলিজার টুকরা ছোট ছোট হাসান হুসাইন চাই না। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ তোর কাছে আমি আমার উম্মত গুলাকে ভিক্ষা চাই, ভিক্ষা ভিক্ষা। আল্লাহর কাছে যখন আল্লাহর রাসূল উম্মত ভিক্ষা চাইলেন, আল্লাহ তখন বললেন, আসছেন তো হাবিব মেরাজে, এখানেও আইসা উম্মতি উম্মতি বইলা চিৎকার করতেছেন। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ এখানেই তো চাওয়ার জায়গা, এখানে চাবো না তো কোথায় চাবো? আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম, কাইফা তুগাইয়ু হাযিল উম্মাতু বাইনাল কারীম আর রহিম। আল্লাহ তুমি তো হলে রব্বে কারীম, আমি তো হলাম নবী রহিম, দুয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে কেমনে বুঝাবো? আল্লাহ রাসূল যখন এভাবে বলতেছিলেন, আল্লাহ তখন বললেন, জানি বন্ধু আপনি উম্মতি উম্মতি বইলা চিৎকার দিবেন, চিৎকার। এর জন্যই কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আল্লাহ বলে আমি কিয়ামতকে দুইটা ভাগ দিছি, এক ভাগ থাকবে আপনি বলবেন উম্মতি উম্মতি, আমি বলবো রহমতি রহমতি। আমার 99 রহমত রাখা, যে কোনো এক রহমত টান দাও আর উম্মতকে জাহান্নাম থেকে উঠাও আর জান্নাতের মধ্যে ঢুকাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কতটা ব্যথা ছিল, কতটা ব্যথা, যখন কিনা মালাকুল মউত আল্লাহর রাসূলের কাছে আসছেন। পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি ছিল না যার কাছে কিনা মালাকুল মউত অনুমতি চাইছে, একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কাছে মালাকুল মউত আইসা অনুমতি চাইছে। অনুমতি যদি বলেন নিয়ে যাব, আর যদি বলেন রাইখা যাব। আমি আপনাদেরকে কেমনে বুঝাই? যিনি থাকার অনুমতি পেয়েছিলেন উনি থাকে নাই,
যিনি থাকার অনুমতি পাইছে উনি থাকে নাই। আর আমি আর আপনি কে? অথচ আমার আপনার যে যাইতে হবে দুনিয়া থেকে বিন্দু পরিমাণ ভাবনা নাই, বিন্দু পরিমাণ ভাবনা নাই। সারাটা দিন শুধু দুনিয়া দুনিয়া বইলা কুকুর যেভাবে দুনিয়ার পিছনে দৌড়ায়, সারা দিন আমরা কুকুরের মতো দৌড়াই দুনিয়া দুনিয়া দুনিয়া। একটা বার আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। অথচ শয়তানের মূল টার্গেট হলো আমাদেরকে মৃত্যু থেকে বলিয়ে রাখবে। কি থেকে বলিয়ে রাখবে? মৃত্যু থেকে বলিয়ে রাখবে। মৃত্যুর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারেন, আমার তো মাথায় ধরে না। একজন ব্যক্তি যখন ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোর নামে আমি মরতেছি, এই কথা বলে আর চোখ বন্ধ করে। উনি তাওবা না করে কেমনে ঘুমায়? উনি এশা না পড়া কেমনে ঘুমায়? উনি আল্লাহর কাছে রুনাজারি না করে কেমনে ঘুমায়? আমার তো মাথায় ধরে না, এশা না পড়া ঘুম কিভাবে আসে? মৃত্যুর কথা আমাদের দিলে নাই। অথচ যিনি কিনা জান কবজ করবে, জান মালাকুল মউত, উনার মৃত্যুর সংবাদ আমি আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল ফানফাখ, ইসরাফিল ফু দে। ইসরাফিল বলবে, কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ কয়টা ফু দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু দে। আপনি জিজ্ঞাসা করবেন এক ফু? এক ফুতে বিশাল বড় দুনিয়া, এত বড় বড় গাছ, আর এই বড় বড় বিল্ডিং, যেটা কিনা 100-200 বছরেও কিছু হবে না। এক ফুতে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফিহিন্না হাবাআম মানসুরা। ইসরাফিল যখন একটা ফু দিবে, আসমান আর জমিনের মাঝে যা কিছু থাকবে তুলার মতো উড়তে থাকবে, তুলা। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া, কে বাকি আছে রে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই, ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমানওয়ালা বাকি। প্রশ্ন করবেন, আসমানে কি আছে? বিশাল বড় দুনিয়ায় কত কিছু দেখি, আসমানে আবার কি আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ফেরেশতা রুকু, কেউ সিজদা, কেউ দাঁড়ানো, কেউ বসা, লা ইয়াতফাল তারফাতা আইন। আল্লাহর কোন ফেরেশতা এক পলক না ফরমানি করে না। আল্লাহ তখন মালাকুল মউতকে বলবে, ফেরেশতাদেরকেও ঝাড়ু দাও। ফেরেশতাদেরকে যখন ঝাড়ু দেওয়া হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই। ওয়ালা ফিস সামা, আসমানেও কেউ বাকি নাই, ইল্লা ইসনা আশার, এখন শুধু 12 ফেরেশতা বাকি। সামানিয়া হামিলাতাল আরশ, 8 ফেরেশতা তোমার আরশ বহন করে, আর 4 ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মউত। আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিব্রাইল, ইসরাফিল ওয়া মিকাইল। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল তিনজনের মউত হয়ে যাক। জিজ্ঞাসা করবে, এখন বাকি? বলবে, হামিলাত আরশ, তোমার আরশ বহন করে 8 ফেরেশতা, যারা কিনা সমুদ্রের মধ্যে দাঁড়ানো, আর সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত। আল্লাহ বলবে, এই ফেরেশতাদেরকেও শেষ করে দাও। এই ফেরেশতাদেরকেও যখন শেষ করে দেওয়া হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া, এখন আর কে বাকি আছে? আমি জায়গায় নিয়ে আসছি। মালাকুল মউত বলবে, আল্লাহ ইল্লা আনা, এখন শুধু আমি বাকি। ওয়া আনতা হাইয়ুন আল্লাযী লা তামুত, আর আল্লাহ তুই তো চিরঞ্জীব, মৃত্যু তো তোমার সঙ্গে আল্লাহ মানায় না। তুমি তো আল্লাহ চিরঞ্জীব, তুমি এখন বাকি, আর আল্লাহ আমি বাকি আছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা,
তুমি কোথায় আছো? মালাকুল মউত বলবে তাহতা আরশিক, তোমার আরশের নিচেই আছি। আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন ফানজুর মাজা তারা, আরশের দিকে একটু তাকায়া দেখ না, এখনো আরশের মধ্যে অবধি লেখা ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি। আল্লাহ বলে আমার আরশের নিচে যে থাকবে মৃত্যুর স্বাদ ওকে আস্বাদন করতেই হবে। মালাকুল মউত এই লেখা দেখবে ফায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণা চড়ায়া দেওয়া হবে। মালাকুল মউত তখন চিৎকার দিবে, চিৎকার বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকরাতুল মউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ তোমার সম্মানের কসম খায়া বলি, ইজ্জতের কসম খায়া বলি, আমি যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে কিঞ্চিত জানতাম, কিঞ্চিত, একজন মুমিন মুসলমানের জান আমি কবজ করতাম না। বলেন না আল্লাহু আকবার। মেহমান চলে আসছে, আলোচনা গুছাইতে সুযোগ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আপনাদের কাছে দোয়া চাই। আমার নানা আছেন, আপনাদের উস্তাদ আছেন, হুজুর আছেন, সবাই আছেন, আপনাদের কাছে দোয়া চাই। বিরক্ত করলাম না তো আপনাদেরকে? আপনাদের কাছে দোয়া চাই। এই মাহফিল আমার, এই এলাকা আমার, আপনারা আমার, আমি আপনাদের দোয়ার ফসল।